أكبر الله أكبر আমি মনে করি শুধু অত্র অঞ্চলের জন্য নয়, সারা দুনিয়ায় একটা উন্নতির জন্য শিক্ষার প্রয়োজন। আমরা মনে করি শুধু সব শিক্ষাই জাতির উন্নতি নয়, একমাত্র ইসলামী শিক্ষা ব্যতীত ইসলামী শিক্ষার মাধ্যমে একটা জাতি উন্নত হইতে পারে। আর ইসলাম শিক্ষার মরকজ হইল মাদ্রাসা। যে সমস্ত এলাকায় ওই সমস্ত দিনী মাদারিস আছে, ওই সমস্ত এলাকার মধ্যেই দিনী ফেজা একটা সুন্দর একটা পরিবেশ কায়েম হইছে। এই মাদ্রাসা থেকেই মসজিদের ইমাম হয়, মসজিদের খতিব হয়, মক্তবের শিক্ষক হয়, বিভিন্ন জায়গায় ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। এই সমাজের মধ্যে যখন ইসলামের প্রচার প্রসার ঘটবে, সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ওইগুলো দূর হবে, শান্তির একটা পরিবেশ গড়ে উঠবে। এই জন্য শান্তির পরিবেশ গড়তে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। শিশির মনির সাহেবের কাছ থেকেও অনেক উপকার আমাদের হয়েছে। আমাদের মাদ্রাসার মক্তব ঘর বানানো হয়েছে। এই যে 300 ছাত্র হলে ফাঁকাইয়া খাওয়াইছে, ওইটার গড়টা আমরা জীর্ণ শীর্ণ আসিল, ভাঙ্গা আসিল, 2 লক্ষ টাকা উনি দিছে আমাদের। আমরা অনেক আশা করি ওনার উপরে, আমরা জেলাইবাসী অনেক ফায়দামন্দ হইব। সকালে ছাত্রগুলা যে আসে, ছাত্র এখানে এসে খায়দা থেকে নিয়ে আসি ফারা, তারপরে কোরআন শরীফ পড়ে। তো সকালে যখন ছাত্রগুলো আসে আসলে খুব সুন্দর লাগে। আমরা সকালে আগে পড়তাম, সকালে উঠে আমরা হাতের মধ্যে এই দাঁত মাঝে লইয়া আমরা মক্তবের দিকে রওনা হইতাম। তারা যখন সকালে যখন পড়ার মধ্যে আয়, আল্লাহ তালার বাণী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখে, আল্লাহ তালার কোরআন শিখে, ওযু করে কিলাখান শিখে, নামাজ পড়ন কিলাখান শিখে, আখলাক চরিত্র, নবীদের শিক্ষা তারা এগুলো পায়। তো আমাদের কয়েকদিন আগে আমাদের একটা বার্ষিক জলসা গেছে এই মসজিদের। তো তাই আমরা দাওয়াত ইসলাম, তাই আমাদের দাওয়াত খুব সম্মানভাবে দেখছেন, তাই আইসেন। আইয়া আমাদের মানে মসজিদের কিছু আমাদের দরকার, আমাদের রুম দইতো এখানের মধ্যে, এখানে রুম দরকার। এখন তো আমরা এখানে থাকি, মসজিদে লাগা ওই আমাদের রুম আছে, এখানে একটা এখানে একটা। তো আমাদের এটা মসজিদ ছাড়া একটা রুম হইলে ভালো হয়, কারণ এখানে সকালে ছাত্রকল বেশি হয়, তাহলে এখানে বাড়ির মধ্যে ছাত্রকলতে পড়তে পারে। তো তাই আমাদের মানে কিছু আর্থিক সহযোগিতা করছে নাকি, যে এটা কিছু সাময়িক কাজের লাগে তাই 2 লাখ টাকা আমাদের মসজিদের দান করছেন। আমরা খুব খুশি হয়েছি। তাই আরও আমাদের মানে মসজিদের দিকে তাই দৃষ্টি রাখতে, যাতে আমাদের মসজিদ আরও বড় হয়। মোহাম্মদ শিশির মনির সাহেব, উনিও আমাদের এখানে একবার এসেছিলেন। উনিও সহযোগিতা করছেন মাদ্রাসার উন্নয়নের কাজে। এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে, ওইটার কাজে উনি সহযোগিতা করছেন। সামনে যারাই নির্বাচিত হবে আমরা তাদের কাছে প্রত্যাশা রাখি ওনারা আমাদের মাদ্রাসার খেয়াল রাখবেন, জনগণের খেয়াল রাখবেন। সবচেয়ে বড় সমস্যা হয়েছে লেখাপড়ার যে দিকটা, সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজ মাদ্রাসা সবগুলা মিলাইয়া সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নিম্ন পর্যায়ে হইল দিরাইশাল্লা। আর দিরাইশাল্লার এই নিম্ন পর্যায়ের থাকার কারণ হইল মোট 6 মাস প্রত্যেকটা ছাত্রছাত্রী স্কুল হোক, কলেজ হোক আর মাদ্রাসা হোক, প্রতি মাসও তার 10 থেকে 15 দিন লড়া হয়। কারণ আবহাওয়ার প্রতিকূল পরিবেশ থাকার কারণে, কারণ পানির এলাকা, অনেক সময় ঝড় বৃষ্টি থাকে, যার ধরুন ছাত্রছাত্রী প্রতিষ্ঠানও আসতে পারে না। এই মেইন সময়টা, যে সময় বাংলাদেশে লেখাপড়ার মেইন সময়, এই সময়টাই সব জায়গাতে ঘাটতি পড়ে। যদি রাস্তাঘাট থাকতো, আবুরা মানে পাকা সড়ক থাকতো, যেগুলোর দ্বারা ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানও যাতায়াত করতে পারতো, তাহলে এই ঘাটতি আর থাকতো না। শিক্ষাক্ষেত্রে যে ঝরে পড়ার হার অনেক বেশি। এখানে যেহেতু অল্প বয়সেই মানুষকে কাজে লেগে যেতে হয়, নৌকা চালানো কিংবা মাছ চাষে লেগে যেতে হয়, কিংবা মাছ ধরায় লেগে যেতে হয় বাবা মায়ের সঙ্গে, সেই ক্ষেত্রে বাচ্চারাও যথেষ্ট পরিমাণ টেকিং কেয়ার পায় না এবং তাদের এডুকেশন সিস্টেমের মধ্যে একটি বড় ধরনের গাফিলতি থেকে যায়। এমনও গ্রাম আছে যেখানে 8 পাস কোনো সন্তান নেই, কোনো ছেলে মেয়ে কেউই নেই। ফলে এই সামাজিক বিষয়গুলোকে যদি গভীরভাবে দৃষ্টি দেওয়া যায়, তবেই সম্ভব হবে নতুন করে একটি নতুন এলাকা বিনির্মাণ করা। মডেল সংসদীয় আসন বানাতে গেলে শুধুমাত্র মুখে বললেই তো আর হবে না, কষ্ট, পরিশ্রম, সাধনা, চিন্তা, ভাবনা যে বা যারা করতে পারবে তারাই আসলে এই কঠিন দুরূহ কাজটি সম্পন্ন করতে পারবে। সমস্যার কোনো শেষ নাই, সমস্যার সমাধান করাটা খুবই
জটিল ব্যাপার। রাস্তাঘাট দেখলেই দেখতে পাবেন হাওরের মাঝখান দিয়ে যে রাস্তাঘাট হয়েছে এগুলো বছরের 6 মাস পানির নিচেই থাকে, বাকি সময় পানির উপরে থাকে। কিন্তু একটি বড় বিষয় এখানে আছে, নদী নালা খালবিল অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আগে যেমন প্রাকৃতিক বৈচিত্র্য ছিল, প্রাকৃতিক বৈচিত্র্য আগের মতো আর ধরা পড়ে না, দেখা যায় না। ফলে সব কিছু মিলিয়ে অনেকটা আমাদের মাতৃভূমি অনেকটাই চ্যালেঞ্জের মধ্যে আছে। এগুলোকে কেন্দ্র করে যদি কাজ করতে হয় সকলকে সাথে নিয়ে, তবেই নতুন করে বিনির্মাণ সম্ভব। অন্যথায় স্বপ্নই থেকে যাবে, কোনোদিনই বাস্তবতায় রূপ পাবে না।